যারা এখনো এসসি এসটি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট করনি তারা দেখছো এই যে ফরম্যাটটা, এরকম একটা ফরম্যাট আরআরবি গ্রুপ ডি বা আরআরবি এনটিপিসিতে দেওয়া হয়েছিল। এই ফরম্যাটটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, একটাই বার করে নেবে। কী কী ডকুমেন্ট লাগবে আমি তারপর বলে দিচ্ছি। দেখো, সেন্ট্রাল এসসি এসটি কাস্ট সার্টিফিকেট তৈরি করার প্রয়োজনীয় নথি, প্রথমে আধার কার্ড লাগবে তোমার, ভোটার কার্ড লাগবে তোমার, যদি থাকে ভোটার কার্ড, যদি না থাকে তাহলে দিতে হয় না। বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে নতুন, ঠিক আছে। 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নেবে, নোটিফিকেশানের জেরক্স, তুমি যে ফর্ম ফিল আপ করছো যে সেই নোটিফিকেশানটার জেরক্সটা দিতে পারো। আর 2 কপি লেটার লিখতে হবে এসডিওকে, তুমি যেহেতু গ্রাম্য এলাকায় বাস করো বা এমনি তোমার পঞ্চায়েত এলাকায় যে ভোটটা বাস করতে কথা বলছি, সে এলাকা বাস করলে এসডিওকে 2 কপি চিঠি লিখতে হয় যে তুমি কেন এই সার্টিফিকেটের করছো, কিসের জন্য। আর তোমার যে এসসি স্টেট সার্টিফিকেট রয়েছে সেটা জেরক্স করে নিই, ব্যাস। এগুলো করে আর যে তোমার এই ফরম্যাটটা আছে, ফরম্যাটটা 2 কপি জেরক্স করবে, মানে 2 কপি লাগবে। এরকম ফরম্যাটটাকে ফিল আপ করতে হবে, এরকম না এগুলো কাটা, এগুলো কিছু ফিল আপ করতে হবে না, এগুলো তোমাকে নিজেকে ফিল আপ করতে হবে। আর এখানে তুমি যেহেতু এসডিওকে চিঠি লিখেছো, এসডিওতে জমা দিচ্ছ সাব ডিভিশনাল অফিসারকে, তো সেই তোমাকে জমা নিয়ে নেবে, সে জমা নেবে না, তার যার কর্মচারী আছে তারা জমা নিয়ে রাখবে। মিনিমাম 2 দিনের মধ্যে দিয়ে দেয় সার্টিফিকেট, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট। আর ম্যাক্সিমাম তোমার 7 দিনের মধ্যে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।